ফাইনাল ম্যাচ জয়ের পর পুরো ভারতীয় দল যখন উদযাপনে ব্যস্ত, ঠিক সেই সময় হার্দিক পান্ডিয়াকে ঘিরে শুরু হয় নতুন বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, আর সেই ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে নানা প্রতিক্রিয়া। কী ঘটেছিল পুরো বিষয়টা সহজভাবে জানাই। তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনারও যদি ভারতীয় ক্রিকেট টিমের প্রতি ভালোবাসা থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে দেবেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় জয় পাওয়ার পর ভারতীয় দল মাঠে উদযাপন করেছিল। খেলোয়াড়রা জাতীয় পতাকা নিয়ে আনন্দে মেতে ওঠেন। হার্দিক পান্ডিয়াকেও সেই সময় সতীর্থদের সঙ্গে উদযাপন করতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় তার কিছু ভিডিও দ্রুত ভাইরাল হয়ে পড়ে। সেই ভিডিওগুলিকে কেন্দ্র করে একজন আইনজীবী অভিযোগ দায়ের করেছেন বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে জাতীয় পতাকার ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে, তবে এখনও পুরো বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক তদন্ত যাচাই প্রক্রিয়া চলেছে। এদিকে এই ঘটনাকে ঘিরে হার্দিকের ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় তার প্রাক্তন স্ত্রী নাতাশার কিছু মন্তব্য ভাইরাল হয়েছে বলে দাবি করা হয়েছে। ভিন্ন ভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে নাতাশা নাকি বলেছেন হার্দিক খুব আবেগপ্রবণ মানুষ এবং জয়ের মুহূর্তে অনেক সময় অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ে। তবে এই মন্তব্যগুলোর সত্যতা নিয়ে এখনও স্পষ্ট কোনো সরকারি নিশ্চিত তথ্য সামনে আসেনি। একই সঙ্গে অনেক ক্রিকেটপ্রেমী মনে করেছেন জাতীয় পতাকা দেশের সম্মানের প্রতীক, তাই মাঠে বা মাঠের বাইরে সেটি ব্যবহারের সময় সব খেলোয়াড়েরই আরও সতর্ক থাকা উচিত। অন্যদিকে অনেকেই আবার বলছেন জয়ের আবেগে কখনো কখনো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে এবং পুরো বিষয়টি তদন্তের পরেই সঠিক সত্যে সামনে আসবে। এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় দুই ধরনের মতামত দেখা যাচ্ছে। কেউ বলছেন হার্দিক ইচ্ছাকৃতভাবে কিছু করেননি, আবার কেউ মনে করেছেন আন্তর্জাতিক মঞ্চে থাকা একজন খেলোয়াড়ের সবসময় দায়িত্বশীল আচরণ করা উচিত। তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তদন্তের পর আসল সত্যে কী সামনে আসে। বন্ধুরা, এই পুরো বিষয়টি নিয়ে আপনাদের মতামত কী? জয়ের আবেগে হওয়া ভুলকে কি আলাদাভাবে দেখা উচিত, নাকি জাতীয় প্রতীকের ক্ষেত্রে কোনো ভুলই গ্রহণযোগ্য নয়? কমেন্টে অবশ্যই নিজের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।